ভালো ছেলে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, সেখান থেকে শয়তান লম্পট হয়ে বের হয়ে আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 30,000 ছাত্র ছাত্রী লেখাপড়া করে, চরিত্র নিয়ে ইউনিভার্সিটিতে ঢোকে আর চরিত্র হারিয়ে নিঃস্ব হয়ে অধিকাংশ ছেলে মেয়ে ফেরত আসে। কেন? সহশিক্ষা এই নারীর লোলুপ দৃষ্টি যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। বহু মেধাবী ছাত্র মহিলার খপ্পরে পড়ে তাদের জীবনকে নষ্ট করে ফেলেছে। এই জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করেছে। পর্দা এমন ফরজ, এত বড় ফরজ, পর্দার এত বড় গুরুত্বপূর্ণ ফরজ আর একটা আছে কিনা আমার জানা নেই। আপনি বলেন সালাত গুরুত্বপূর্ণ ফরজ, সালাত ফজর পড়লেন জোহর পর্যন্ত ছুটি, জোহর পড়লেন আসর পর্যন্ত ছুটি, আসর বলেন মাগরিব পর্যন্ত ছুটি, সালাতের মাঝে মাঝে ছুটির ব্যবস্থা আছে। আপনি বলবেন সিয়াম ফরজ, সিয়াম 11 মাস, 1 মাস ফরজ, 11 মাস ছুটি। আপনি বলবেন হজ ফরজ, হজ বছরে একবার ফরজ, সারা বছর ছুটি। আপনি বলবেন জীবনে একবার ফরজ, সারা জীবন ছুটি। আপনি বলবেন যাকাত ফরজ, যাকাত বছরে একবার ফরজ আর সারা বছর ছুটি। পর্দা কখন থেকে কখন পর্যন্ত ফরজ? পর্দার জীবনের শুরু থেকে ফরজ শুরু হয়, পর্দা মরা পর্যন্ত পর্দা ফরজ থাকে। মরার পরে সেই মরার লাশকে পর্দা সহ ডাকতে হয়। পর্দা মুসলিমের জন্য ফরজ, পর্দা মুসলিমের জন্য জরুরি। কোন অমুসলিমকে উলঙ্গ করার অধিকার আপনার নেই, কোন অমুসলিমের সামনে উলঙ্গ হওয়ার এখতিয়ার আপনার নেই। মুসলিম অমুসলিম সবাই পর্দা করবে, নারী পুরুষ সবাই পর্দা করবে। পর্দা একটি গুরুত্বপূর্ণ ফরজ। আজকে সেই ফরজটা নষ্ট হয়ে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সকল, তোমরা তোমাদের বাড়ির মধ্যে বাড়ির মধ্যেই অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাক জাহিলিয়াতের মতো রাস্তায় উলঙ্গ হয়ে বেহায়াপনা নিয়ে হাঁটা চলা করো না। একজন মহিলা, তার জিম্মাদার হলো মোট মৌলিক 4 জন। কয়জন? একজন মহিলার মৌলিক জিম্মাদার হলো 4 জন। একজন হলো তার পিতা। মেয়েটা যখন প্রথম ভূমিষ্ঠ হয়, জন্ম নেয়, তখন তার পিতার দায়িত্বে থাকে। পিতা যদি অপারগ হয় অথবা মারা যায়, তখন তার ভাইয়ের দায়িত্বে থাকে। বিবাহ হয়ে গেলে স্বামীর দায়িত্বে চলে যায়। স্বামী মারা গেলে বা স্বামী অপারগ হলে তখন সেই ছেলের দায়িত্বে চলে যায়। একজন মহিলার শেল্টার দেওয়ার জন্য, একজন মহিলার ভরণ পোষণ দেওয়ার জন্য, একজন মহিলাকে খাবারের ব্যবস্থা দেওয়ার জন্য 4 জন পুরুষকে আল্লাহ পাক নিয়োগ করেছে। শুরু জীবনে পিতা, তারপরে ভাই, বিয়ের পরে স্বামী, তারপরে ছেলে। ওই জন্য মহিলারা কোনো সময় নিজের বাড়িতে বাস করে না। মহিলারা বাস করে যে বাড়িতে, সেটা হলো স্বামীর বাড়ি, বাপের বাড়ি, ছেলের বাড়ি, ভাইয়ের বাড়ি। মহিলাদের নিজস্ব কোনো বাড়ি থাকে না। মহিলারা বাপের বাড়িতে থাকে, ভাইয়ের বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে থাকে। কিন্তু আল্লাহ পাক বললেন, হে মহিলারা, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তার মানে বাড়িতে অবস্থান করার কারণে বাড়িটা তাদের নামে আল্লাহর তরফ থেকে রেজিস্ট্রেশন করে
আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের বাড়িতেই থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলবেন মহিলারা কি রাস্তায় বের হবে না? অবশ্যই বের হবে। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনা রমণীদেরকে বলে দিন তারা যখন রাস্তায় বের হবে তখন যেন তারা তাদের চাদর আবৃত করে বের হয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। তাদেরকে চিনতে সহজ হবে, এরা নবী পরিবারের সদস্য। শালীন পোশাক পরে বের হবে, ভদ্রতা মার্জিত পোশাক পরে, ভদ্র মার্জিত পোশাক পরে বের হবে। মানুষ বুঝবে যে এরা হলো নবী পরিবারের সদস্য। নবী পরিবারের সদস্যরা ভদ্র মার্জিত পোশাক পরে বের হবে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। চিনা সহজ হবে, আর তাদেরকে কষ্ট দেওয়া হবে না, বিরক্ত করা হবে না। আজকে আমরা দেখি যে আমাদের যুবকদের পর্দা বেশি কিন্তু মেয়েদের কম। যুবকরা যে জামা গায়ে দেয় তার জামার বোতাম থাকে গলায়, গলা পর্যন্ত ঢাকা, তারপরে যদি টাই পরে তাহলে তো আরো আটকে গেল। জামার হাতাটা থাকে কবজি পর্যন্ত, এখানে আর একটা বোতাম দিয়ে আটকানো থাকে। জামাটা চলে যায় ফুল প্যান্টের নিচে, ইন করে দেয়, এবার গোটা শরীরের অংশ একদম ঢেকে গেল।